সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। যে যেখানে বসে অনুষ্ঠান দেখছে সবাইকে স্বাগত। দর্শক, আপনারা জানেন যে গুজবে বাংলাদেশের বিগত দিন আমরা দেখেছি একের পর এক গুজব। আজকে এই গুজব, কালকে ওই গুজব, এই বাংলাদেশ পড়ে যাচ্ছে, বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, বাংলাদেশের একটি জায়গা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আবার শুনতাম বাংলাদেশ দখল করে ফেলবে, এই দখল করবে, সেই দখল করবে। এই যে ফেসবুক একটা পাতা, এই পাতা একটি সস্তা একটা জিনিস পেয়েছে। এই সস্তা জিনিসে এই সস্তা কথাগুলো সব সময় একটা শ্রেণী করে, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা। এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রিজভী ভাই একটি বার্তা দিয়েছেন যে ফেসবুকে তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ আমরা যদি ফেসবুক খুলি, আমরা ইউটিউব চ্যানেল খুলি, আমরা দেখতে পাই জোবাইদা রহমান, জাইমা রহমান এবং খালেদা জিয়া, তারেক রহমান, এইভাবে করে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট দেখতে পাই। এটা শুধু বিএনপির বেলা যে সেটাও না, সেটা আওয়ামী লীগের বেলাও কেউ না কেউ এই ধরনের তথ্য ছড়াচ্ছে, বা জামাতের বেলাও তথ্য ছড়াচ্ছে। এই তথ্য, এটা হচ্ছে তথ্য, এখান থেকে আমাদের সচেতন হতে হবে যে এগুলো ছড়াচ্ছে। কনফার্ম না হয়ে কখনো কোনো বিষয় আমরা বিশ্বাস করবো না। আগে কনফার্ম হবো, তারপর আমরা বিশ্বাস করব যে আসলে এটা ঘটনা সত্য। কারণ এটা রিউমার স্ক্যানার যারা আছে, রিউমার স্ক্যানার এই জিনিসটা কনফার্ম করে, তাই না? তো আমরা যারা স্বাভাবিক পাবলিক, সাধারণ মানুষ, আমরা কিন্তু বুঝতে পারি না আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। এইটাই হলো সমস্যা। আপনারা অবশ্যই কনফার্ম হবেন যে না, আসলে তারেক রহমানের নামে এটা আসলেই অ্যাকাউন্ট কিনা, জাইমা রহমানের এটা আসলে অ্যাকাউন্ট কিনা, জোবাইদা রহমানের নামে এটা সত্যিকার অ্যাকাউন্ট কিনা, খালেদা জিয়ার নামে সত্যিকার অ্যাকাউন্ট কিনা, এটা কিভাবে খোঁজ দিবেন আপনারা? রিউমার স্ক্যানার আছে, সেই রিউমার স্ক্যানার থেকে আপনারা খোঁজ দিতে পারবেন যে আসলে এটা সত্য বা মিথ্যা। কারণ হচ্ছে বাংলাদেশের গুজবের দিকে আমরা যেতে চাই না। আমরা বাংলাদেশের সুন্দর একটি পরিবেশের ভিতরে থাকতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, সুন্দর একটি দেশ হবে, এই স্বপ্ন আমরা দেখতে চাই। বাংলাদেশ আর কখনো কোনো গুজবের ভিতরে যাওয়া যাবে না। কারণ আমরা এর আগে দেখি যে করিডোর দিয়ে দিচ্ছে, আমাদের সেন্ট মার্টিন হাতছাড়া হয়ে যাচ্ছে। এই যে ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। কারণ দর্শক, আপনারা ফেসবুক চালাবেন, সচেতন হইতে হবে। সচেতন না হলে ফেসবুকে অনেক ঝামেলায় পড়বেন, কিন্তু এইটাও আপনাকে মাথায় রাখতে হবে। কারণ ফেসবুক যেরকম আপনাকে সুযোগ দিয়েছে, ফেসবুকে যদি কোনো প্রতারণামূলক কোনো কথা বলেন বা কোনো কাজ করেন, ফেসবুককে কিন্তু মামলা করার সুযোগ রয়েছে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা খাবে। এই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে ফেসবুকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। কিন্তু কখনোই গুজবে কান দেওয়া যাবে না। বাংলাদেশ গুজবে কান দিয়ে বাংলাদেশ অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। আমরা চাই না বাংলাদেশ আর কোনো ক্ষতি হোক। দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।